Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Quran and Fiqh. সম্মানিত দর্শক, নুরানি কায়দা শিক্ষা, এই নুরানি কায়দা শিক্ষার বাংলা সংস্করণ সহজ নুরানি তাজবিদ কালার আর্ট পেপার লেমি কায়দা নুরানি কায়দা। আমরা এই নুরানি কায়দা শিক্ষার বাংলা সংস্করণে নুরানি কায়দা শিখব। তবে তার আগে নুরানি কায়দা শিখার প্রথমে সূচনা লগ্নে আমাদেরকে কালেমা সম্পর্কে ধারণা থাকতে হবে, কালেমা শিখে ফেলতে হবে। আমরা কালেমা শিখব। আসুন কালেমা শিখি। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ হচ্ছে কালিমা, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথম স্তম্ভ আমরা কালিমা আজকে শিখব। 6টি কালিমা শিখব, আরো আছে, আজকে আমরা 6টি শিখব। প্রথমে কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তাইয়্যিবা। এর অর্থ হচ্ছে নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, আল্লাহই মহান। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবার আসুন কালিমায়ে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি সাক্ষী দিচ্ছি, আমি সাক্ষী আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ, কোনো স্রষ্টা, কোনো দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আল্লাহ এক, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি এক, 2 নয়, 3 নয়, 4 নয়। আল্লাহ এক, এক, তার কোনো শরীক নেই। আল্লাহর কোনো শরীক নেই। যেমন আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি। আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি। হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন। আল্লাহ ফরমান কুন, অর্থাৎ হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। যেটা আল্লাহ সৃষ্টি করার দরকার সেটাকে বলে কুন, তখন সেটা সৃষ্টি হয়ে যায়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিগণের ইমাম, মুত্তাকিগণের ইমাম। এখানে যদিও নেতা লেখা আছে, আমরা নেতা বলবো না, নেতা বললে নবীজির শানে কমতি হবে, শানে বেয়াদবি হতে পারে। এখানে কেন নেতা লিখেছে সেটার মর্মার্থ উনিই জানেন। তবে আমার মতে এটা ভালো না লাগাতে আমি বললাম মুত্তাকিগণের ইমাম এবং বিশ্ব প্রতিপালকের রাসূল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিগণের ইমাম এবং আল্লাহর রাসূল। কালিমায়ে তামজিদ, লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। অর্থাৎ
আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই। আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। আল্লাহ ছাড়া আর কারো কাছে প্রার্থনা করা যায় না, চাওয়া যায় না, ক্ষমা চাওয়া যায় না, মাপ চাওয়া যায় না, কোনো কিছু চাওয়া যায় না। আল্লাহই একমাত্র, আল্লাহর কাছে একমাত্র ইবাদত করব, আল্লাহর কাছে একমাত্র চাইব। তিনি জ্যোতির্ময় আল্লাহ, অর্থাৎ আল্লাহ নূর। তিনি যাকে ইচ্ছা স্বীয় জ্যোতি দ্বারা পথ প্রদর্শন করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা নিজস্ব নূর দ্বারা পথ দেখান, রাস্তা দেখান। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলগণের ইমাম ও আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। অর্থাৎ আমি আল্লাহ তাআলার প্রতি ও তার যাবতীয় নামসমূহ ও গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি, তার নামসমূহের প্রতি এবং সমস্ত আল্লাহর সমস্ত গুণাবলীর প্রতি, এবং তাহার সব প্রকার আদেশ নিষেধ ও বিধানসমূহ মেনে নিলাম, এবং আল্লাহর সম্পূর্ণ আদেশ নিষেধ এবং বিধি বিধানগুলো মেনে নিলাম। ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অর্থাৎ আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তাহার আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবসমূহের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলগণের প্রতি, শেষ দিবসের প্রতি অর্থাৎ কিয়ামতের দিবসের প্রতি, তাকদীরের ভালো মন্দ আল্লাহর নিকট হতে, এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। মৃত্যুর পর পুনরুজ্জীবন, মৃত্যুর পরে আমরা আবার কিয়ামতের পরে আবার আমরা উঠবো, মৃত্যুর পরে পুনরুত্থান, এই সমস্ত জিনিসের প্রতি আমি ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।